আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নাহারের রান্নাঘরে আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ আর আলু দিয়ে আমেজিং একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বাহির থেকে যেমনই মুচমুচে, ভিতরে হয় ততটাই সফট। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি, আর তরকারিতে বেঁচে যাওয়া এক পিস মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। আমি প্রথমে মাছটাকে কাটা ছাড়িয়ে নেব আর আলুটাকেও ভালোভাবে ম্যাশ করে নেব। আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর মাছটাও কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, আর তার সাথে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। আমি তরকারিতে বেঁচে যাওয়া মাছটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এক পিস মাছ ভেজে অথবা সিদ্ধ করেও এই রেসিপিটাতে ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে টালা জিরের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি লবণটা কমই দিলাম, কেননা আমি এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করব, তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। ময়দাটা দিয়ে এবার সকল উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। প্রথম অবস্থায় এটাকে শুকনো শুকনো মনে হলেও কিছুটা সময় এটাকে মথে নিলে এটা খুবই নরম হয়ে যাবে। আর এটা ততটা সময় ধরেই মথে নিতে হবে যতটা সময় দেখা যাবে যে এটাকে পাকোড়া কিংবা বড়ার শেপ দেওয়া যাচ্ছে, ততটা সময় ধরেই এটাকে মথে নিতে হবে। এগুলো সুন্দর একটা ডোয়ের আকার চলে এসেছে। এবার এগুলোকে যে কোনো শেপ দিয়ে তারপর নাস্তাগুলোকে তৈরি করে নেওয়া যাবে। আমি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি পাকোড়ার শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি। আমি এভাবে গোল গোল করে পাকোড়ার শেপ দিয়ে দিয়ে সবগুলোকে বানিয়ে নেব। আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। আমি এখানে 2 চামচ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ আর 1/2 চামচের থেকেও কম কিছুটা কালো জিরে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখে বুঝতেই পারছেন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এবার এক এক করে নাস্তাগুলো নিয়ে এই ব্যাটারে ভালোভাবে চুবিয়ে আমি তেলে ভেজে নেব। তেলটা আমি আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটাকে ফুল আঁচে গরম করে নিয়ে তার উপর চুলাটা লো করে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এক এক করে আমি সবগুলো নাস্তাই এখানে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে আমি প্রথম বেশি যতগুলো ধরবে ততটাই এখানে আমি দিয়ে দিব। এই নাস্তাটা ভাজতে সময় খুবই কম লাগবে, কারণ আলুটাও সিদ্ধ করা আর মাছটাও সিদ্ধ করা। একটি সাইড কিছুটা হয়ে আসার পর আমি উল্টিয়ে দিব অপর সাইডটাও ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। এটা সম্পূর্ণ হওয়ার পর উল্টানো যাবে না, কিছুটা হয়ে আসার পরই উল্টিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে এটাকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এই নাস্তার উপরের অংশটা হবে খুবই মুচমুচে আর ভিতরের অংশটা হবে একদমই সফট। খেতে এটার টেস্ট আসবে দুর্দান্ত। ছোট বড় সকলে এই নাস্তাটা খুব মজা করে খাবে, আর আপনি অল্প উপকরণে এই নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারেন। খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণে বিকালে চায়ের সঙ্গে আড্ডার জন্য এই নাস্তাটা আপনি বানিয়ে নিতেই পারেন। আমি উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাটাকে একদম ক্রিস্পি করে ভেজে নেব। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো লেগে থাকলে তো অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অনেকের বাসাতে দেখা যায় যে তরকারিতে মাছ রান্না করলে অনেক সময় মাছটা বেশি হয়, সেটা খাওয়ারও কোনো লোক থাকে না। সে সময় মাছটাকে ফেলে না দিয়ে এভাবে যদি আপনি নাস্তাটা বানিয়ে নেন, তাহলে দেখা যাবে যে মাছটাও আপনার কাজে লেগে গেল আর নাস্তাটাও হয়ে গেল। নাস্তাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল জড়িয়ে তারপর এখান থেকে তুলে নেব। আর এটা গরম গরম খেতেই কিন্তু বেশি টেস্ট হবে, ঠান্ডা করে খেতে গেলে ততটাও টেস্ট পাওয়া যাবে না। আমি দ্বিতীয় বেসে বাকি সবগুলো নাস্তাও একইভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতেই কতটা সুন্দর হয়েছে। দেখেই মন চাচ্ছে যে এখনই খাওয়া শুরু করে দিই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।